ভালোবাসার মানুষকে কাছে পেতে মানুষ যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। একটি মেয়ে যে কিনা তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য শয়তানের কাছে তাদের আত্মাকে উৎসর্গ করে দেয়, কিন্তু এই একটা সিদ্ধান্তই তার জীবনকে পাল্টে দেয়। কালো জাদুর মাধ্যমে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে মেয়েটি কি শান্তিতে থাকতে পারবে, নাকি তার জীবনে নেমে আসবে এক অন্ধকার ছায়া? এই নিয়েই আমার আজকের মুভি। এই মুভিটি আমাদেরকে কিছু বার্তাও দিয়ে গেছে, যেগুলো আমি ভিডিওর শেষে বলবো। আর মুভিটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ডার্ক ফ্যান্টাসি আর এক ভালোবাসাময় অন্ধকার রাজ্য ডার্ক স্পেল থেকে। গল্পের শুরুতে আমরা দুজন মেয়েকে দেখি, জেনিয়া এবং সোনিয়া। তারা দুজনেই ভালো বন্ধু। জেনিয়া প্রফেশনে একজন ফ্যাশন ডিজাইনার। সে তার ফ্রেন্ডের বিয়ের জন্য ড্রেস রেডি করছিল। সেখানে আরও একজন উপস্থিত ছিল, তার নাম ভিক্টর। সে প্রফেশনে একজন ডক্টর। ভিক্টর জেনিয়ারও খুব ভালো ফ্রেন্ড। এখানে জেনিয়া একজন সিঙ্গেল মাদার। তার একটা ফুটফুটে মেয়ে সন্তান আছে। জেনিয়া মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। সে সব সময় চাইতো একটি সুন্দর ফ্যামিলি হোক, যেখানে সে, তার বাচ্চা এবং তার ভালোবাসার মানুষটি থাকবে। জেনিয়ার সন্তানের বায়োলজিক্যাল ফাদার হলো কির। সে স্বভাবে খুবই উগ্র মেজাজি এবং খারাপ মানসিকতার একটা ছেলে। সে কখনোই জেনিয়াকে তার প্রাপ্য সম্মান দিত না। সে চায় না তাদের সুন্দর একটা পরিবার হোক। অর্থাৎ সে সব সময় এমন কাজগুলোই করত যা জেনিয়ার পছন্দ না। একদিন রাতে জেনিয়া তার বাচ্চাকে নিয়ে কিরের কাছে যায়। সেখানে গিয়ে জেনিয়া দেখতে পায় কির একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে। এটা দেখার পর জেনিয়া সেখান থেকে চলে আসে। সে আরো ডিপ্রেসড হয়ে যায়। সে কিরের এমন ব্যবহার নিতে পারে না। সে বাসায় এসে খুব কান্নাকাটি করতে থাকে। এইসব দেখে জেনিয়ার মা তাকে বলে, তুমি জোর করে কখনোই তোমার ভালোবাসাকে আটকে রাখতে পারবে না, তাই তুমি নিজেকে টর্চার করা বন্ধ করো। পরের দিন জেনিয়া আবার কিরের কাছে যায় এবং তাকে বলে, তুমি তোমার ইচ্ছে মতো মেয়েদের সাথে ঘুরতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি শুধু আমাকে আর আমার মেয়েকে তোমার সাথে রাখো। কির বলে, এটা কখনোই সম্ভব না। এটা শুনে জেনিয়া রেগে গিয়ে কিরকে মেরে সেখান থেকে চলে আসে। জেনিয়া সিদ্ধান্ত নেয় কালো জাদুর মাধ্যমেই সে তার ভালোবাসার মানুষকে নিজের বশে আনবে। সে রাতের বেলা এক জিপসির বাসায় যায়। মহিলাটির নাম আজা। মহিলাটি জেনিয়াকে দেখেই তার জীবনের সব ঘটনা বলতে থাকে। সে এটাও বলে, যদি তোমার ভালোবাসার মানুষকে ফেরত পেতে চাও তবে তোমাকে আমি সাহায্য করতে পারি। সে জেনিয়াকে একটি মন্ত্র, ক্যান্ডেল, নুন আর মাংসের টুকরো দেয়। সাথে এটা বলে যে কাজটা তোমাকে তোমার বন্ধুর বিয়ের দিন চার্চে বসে করতে হবে। আর মনে রেখো, যাদের বিয়েটা হচ্ছে তাদের ভালোবাসাটা যেন সত্য হয়, না হলে এই মন্ত্র কাজ করবে না। সেই সাথে তোমাদের ভালোবাসাটাও খাঁটি হতে হবে। যদি তোমরা দুজন দুজনকে ভালোবেসে থাকো তবেই এই মন্ত্রটা সঠিকভাবে কাজ করবে। আর যদি এটা ভুল হয় তাহলে এর পরিণাম অনেক ভয়াবহ হতে পারে। বাসায় এসে জেনিয়া সিদ্ধান্ত নেয় সে এই কাজটা করবে এবং আজার কথা মতো প্রস্তুতি নিয়ে সে পরদিন চার্চে যায়, কারণ আজ তার ফ্রেন্ড সোনিয়া এবং ভিক্টরের বিয়ে। সাদা গাউন পরে সোনিয়া যখন চার্চে ঢুকবে, হঠাৎ সেখানে আমরা অন্য আরেকটি ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম অলি। তাদের কনভারসেশনে এটাই বোঝা যায় যে ছেলেটা সোনিয়ার এক্স বয়ফ্রেন্ড। সে এখনও চায় সোনিয়া ফিরে আসুক। সোনিয়া তার এসব কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যথারীতিতে বিয়ে শুরু হয়। ওদিকে আমরা দেখতে পাই চার্চের এক পাশে জেনিয়া স্পিরিচুয়াল কাজগুলো শুরু করে দেয়। সে দুইটি মোমবাতিকে টুইস্ট করে মন্ত্র পড়তে থাকে হাতের রক্ত দিয়ে। এদিকে তাদের বিয়েটাও সম্পূর্ণ হয়, কিন্তু হঠাৎ সোনিয়ার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। জেনিয়া চার্চ থেকে বাইরে এসে সবার সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। ভিক্টর এটা দেখে জেনিয়াকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। এটা দেখে সোনিয়া রেগে যায়, কারণ একে তো তাদের
তাদের সদ্য বিয়ে হয়েছে, কিন্তু সোনিয়াকে ফেলেই ভিক্টর জেনিয়াকে নিয়ে চলে যায়, যেটা সোনিয়ার একদমই ভালো লাগেনি। সে ভেবে নেয় হয়তো ভিক্টর জেনিয়াকে পছন্দ করে। এর পরের সিনে দেখা যায় সোনিয়া হসপিটালে বসে ওয়েট করছিল। সেখানে তার এক্সও ছিল। সোনিয়া অলিককে বলে সে বিয়েটা করে হয়তো ভুল করেছে, ভিক্টর তাকে ভালোবাসে না, সে শুধু কথা রাখতেই বিয়েটা করেছে। এসব বলে সে ইমোশনাল হয়ে অলিককে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় ভিক্টর জেনিয়ার টেক কেয়ার করছে, একজন ডক্টর এবং একজন ভালো বন্ধু হিসেবে। ডিউটি শেষ করে ভিক্টর বাইরে এসে একটা রুমের মধ্যে সোনিয়া আর অলিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। সোনিয়া দৌড়ে এসে ভিক্টরকে বোঝানোর চেষ্টা করে এটা ইন্টেনশনালি ছিল না, হঠাৎ করেই হয়ে গেছে। এই সিনটা দেখে আমার এইটাই মনে হচ্ছিল ভিক্টর তো বোকা চন্দ্রবিন্দু যে এগুলো মেনে নিবে। যাই হোক, ভিক্টর সোনিয়ার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। আই থিঙ্ক সোনিয়া মনে মনে বলছিল, ইস কি ধরাটাই না খেয়ে গেলাম, ডাক্তারটা হাতছাড়া হয়ে গেল গো। পরের সিনে দেখা যায় রাতের বেলা কির জেনিয়ার কাছে আসে। কির জেনিয়ার কাছে ক্ষমা চায় আর বলে তুমি বারবার আমার স্বপ্নে আসছিলে, তাই আমি তোমার কাছে না এসে আর থাকতে পারলাম না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এগুলো শুনে জেনিয়া অনেক খুশি হয় এবং কিরকে মাফ করে দেয়। কির জেনিয়াকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। কির জেনিয়াকে তার ওয়ার্কশপে নিয়ে যায়, যেখানে সে বিভিন্ন ধরনের ম্যানিকুইন বানায়। তারা দুজনে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। জেনিয়া এসব দেখে অনেক খুশি হয়, কারণ কির এখন তাকে ছাড়া কিচ্ছু বুঝে না, সবসময় জেনিয়াকে চোখে হারায়। ধীরে ধীরে এই পাগলামোটা বাড়তে থাকে। জেনিয়া তার মেয়ে পলিনাকে তার মায়ের কাছে রেখে যায় দেখাশোনা করার জন্য। একদিন জেনিয়া কিরকে বলে পলিনাকে মায়ের কাছ থেকে আনতে যাব, এখন থেকে পলিনাও আমাদের সাথে থাকবে। কথা মতো কির রাজি হয়ে পলিনাকে আনতে যায়। সেখানে কিরের ব্যবহার জেনিয়ার মায়ের কাছে স্বাভাবিক মনে হয় না। জেনিয়া তার মাকে যখন বলে মা তুমিও আমাদের সাথে চলো, তখন কির অনেক রেগে যায়। কির জেনিয়ার মায়ের দিকে রাগান্বিতভাবে তাকায় এবং বলে আপনি আমাদের সময় নষ্ট করছেন, আপনার আমাদের সাথে যাওয়া উচিত নয়। এরপর জেনিয়ার জোর করাতে জেনিয়ার মা যেতে রাজি হন। পরের সিনে আমরা দেখতে পাই কিরের ভালোবাসাটা দিন দিন পাগলামিতে পরিণত হচ্ছে। সে জেনিয়াকে কাজেও যেতে দেয় না, বারবার বলে তুমি শুধু আমার সামনে থাকবে, কাজ তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে, যেটা আমি হতে দেব না। পরদিন জেনিয়া কাজে এলে দেখে সোনিয়া তার বানানো ওয়েডিং ড্রেসটা ফেরত দিতে এসেছে। এই ব্যাপারটা জিজ্ঞেস করলে সোনিয়া তাকে বলে বিয়েটা আর টিকবে না, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। পরের সিনে দেখা যায় জেনিয়ার হঠাৎ পেট ব্যথা শুরু হয়। তার মনে হতে থাকে সেই রুমে সে ছাড়াও আরও একজন আছে। একটু সামনে সে দেখে একটি মেয়ে সেই ওয়েডিং ড্রেস পরে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর হঠাৎ সেই মেয়েটি জেনিয়ার হাত চেপে ধরে, এতে জেনিয়া চিৎকার করলে মেয়েটি উধাও হয়ে যায়। এরপর কাজ শেষে জেনিয়া কিরের কাছে চলে যায়। পরের সিনে দেখা যায় ভিক্টর জেনিয়াকে নিয়ে হসপিটালে যাচ্ছিল, কারণ জেনিয়ার অনেক পেট ব্যথা করছিল। তারা যখনই গাড়িতে উঠবে ঠিক তখনই সেখানে কির চলে আসে আর ভিক্টরকে প্রচুর মারধর করে, কারণ কির ভাবছিল জেনিয়া আর ভিক্টরের মধ্যে হয়তো কিছু চলছে। কোনোভাবে তাদেরকে থামিয়ে জেনিয়া কিরের সাথে বাড়ি চলে আসে। বাসায় এসে জেনিয়া তার মেয়েকে দেখতে না পেয়ে কিরকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। তখন কির বলে আমি তাকে তোমার মায়ের কাছে রেখে এসেছি। পরের সিনে দেখা যায় কির জেনিয়াকে নিয়ে তার বাবা মায়ের কাছে যায় এবং তাদেরকে জানায় সে এই মেয়েটাকে বিয়ে করবে। কিরের বাবা মা জেনিয়াকে তেমন একটা পছন্দ করে না, কিন্তু কির জানায় আমি জেনিয়াকেই বিয়ে করব। তখন কির তার মায়ের কাছ থেকে তার আংটিটা চায়, যাতে সে আংটিটা জেনিয়াকে পরাতে পারে। কিন্তু তার মা যখন আংটিটা দিতে অস্বীকার জানায়, তখন কির রেগে গিয়ে তার মায়ের আঙ্গুলটাই কেটে ফেলে। কিরের এই ধরনের কাজ দেখে জেনিয়া অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। জেনিয়া সেখান থেকে পালিয়ে কিরের ওয়ার্কশপে চলে যায়। সেখানে গিয়ে সে তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তখন জেনিয়া বুঝতে পারে কির তাকে মিথ্যা বলেছে, অর্থাৎ কির তার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছে। জেনিয়া
জেনিয়া পলিনাকে নিয়ে যখনই সেখান থেকে চলে যাবে তখনই কির চলে আসে। জেনিয়া তখন কিরকে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। কালো জাদু করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার এই ভালোবাসা আমার ক্ষতির কারণ হচ্ছে। আমি আর এগুলো মানতে পারছি না। এই বলে জেনিয়া চলে যেতে গেলে কির তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে জেনিয়া দেখতে পায় সে একটি বাথটাবে আটকে আছে। পাশেই কির তার মেয়েকেও আরেকটি টাবে রেখে বাচ্চাটির শরীরে কিছু ঢেলে দিচ্ছে। জেনিয়া দ্রুত সেখান থেকে উঠে কিরের মাথায় আঘাত করে পলিনাকে নিয়ে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় জেনিয়া একটি মহিলার গাড়িতে আশ্রয় নেয়। মহিলাটি জেনিয়াকে জিজ্ঞেস করে হাজবেন্ডের সাথে ঝামেলা করে এসেছেন নাকি। ঠিক তখনই দেখা যায় কির বাইক নিয়ে ফুল স্পিডে গাড়িটার পিছু নিয়েছে। এক পর্যায়ে স্পিড সামাল দিতে না পেরে কিরের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের সিনে শিফট করলে দেখা যায় জেনিয়া তার বাচ্চাকে নিয়ে ভিক্টরের বাসায় এসেছে। পরদিন ভিক্টর কাজে গেলে সেখানে সোনিয়াও আসে আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু ভিক্টর সোনিয়ার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। লিফটের ভেতরে একটা ডেড বডিও ছিল। ভিক্টর এ ব্যাপারে জিজ্ঞেস করলে একজন বলে একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এগুলো বলতেই হঠাৎ কিরের একটি হাত বেরিয়ে আসে। ভিক্টর বুঝতে পারে এটা কির। এদিকে ভিক্টরের বাসায় জেনিয়া আর তার মেয়ে একাই ছিল। জেনিয়া হঠাৎ খেয়াল করে বাথটাবের সাইড থেকে শব্দ আসছে। সেইটা দেখে যখনই সে চলে আসবে তখন সে দরজার সামনে কিরের মতো একটা অবয়ব দেখতে পায় আর দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। জেনিয়া দ্রুত বাইরে এসে তার মেয়েকে কোলে নেয় এবং ভাবতে থাকে কির তার মেয়ের হয়তো কোনো ক্ষতি করে ফেলবে। তখনই সেখানে ভিক্টর আসে এবং জেনিয়াকে বলে কির মারা গেছে। পরের সিনে দেখা যায় জেনিয়া কিরের কাছে ক্ষমা চায়। সে বলে কালো জাদু করে ভালোবাসাকে ফিরে পেতে চাওয়াটা অনেক বড় ভুল। এর পরিণতি যে এমনটা হবে কে জানতো। এসব বলে জেনিয়া কান্না করে। হঠাৎ কির জেনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে নিয়ে কোল্ড স্টোরের মধ্যে ঢুকে যায়। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে জেনিয়া ভিক্টরের কাছে চলে আসে। এদিকে সোনিয়া আবারও জেনিয়ার আর ভিক্টরকে একসাথে দেখে ফেলে। সে জেনিয়াকে যা তা বলে অপমান করে। তখন ভিক্টর জানায় আজ তার হাজবেন্ড মারা গেছে, তার পাশে আমার থাকতে হবে। এটা বলে ভিক্টর চলে যায়। পরের সিনে দেখা যায় জেনিয়া তার সাথে ঘটে যাওয়া সবকিছু ভিক্টরকে জানায় এবং এটাও বলে যে চার্চে তাদের বিয়ের দিন সে কালো জাদু করেছিল। সিন শিফট হলে দেখা যায় জেনিয়া ভিক্টরকে নিয়ে সেই জিপসির বাসায় যায় এবং মহিলাটিকে সব জানায়। মহিলাটি তখন বলে তুমি অনেক বড় ভুল করেছো। তোমাদের ভালোবাসা সত্য ছিল না এবং তাদের ভালোবাসাটাও সত্য ছিল না যারা সেদিন বিয়ে করেছিল। তুমি একটা খারাপ আত্মার সঙ্গে ডিল করে ফেলেছো। এখন সে তোমার ক্ষতি করতে চায়। এইসব শুনে জেনিয়া বলে কি করলে ওই আত্মার থেকে বাঁচা যাবে। উত্তরে মহিলাটি বলে এটা জানতে হলে ওই আত্মাকে সামনে আনতে হবে এবং এই কাজটা করবে ভিক্টর। অর্থাৎ আজা এক্সরসিজম করে ভিক্টরের শরীরে ওই খারাপ আত্মাকে প্রবেশ করাবে। আজা মন্ত্র পড়তে শুরু করলে হঠাৎ ভিক্টর অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভিক্টরকে আত্মাটি পজেস্ট করে ফেলে এবং বলে সে জেনিয়ার আত্মাকে নিয়ে যেতে চায়, কারণ জেনিয়া তার আত্মাকে উৎসর্গ করেছিল তার ভালোবাসাকে পাওয়ার জন্য। তাই সে জেনিয়াকে না নিয়ে যাবে না। একটা কাচের টুকরো নিয়ে আত্মাটি ভিক্টরের গলায় ধরে। তখন জেনিয়া ভিক্টরকে বাঁচাতে গেলে আত্মাটি জেনিয়ার উপর আক্রমণ করে বসে। হঠাৎ সেখানে এক বৃদ্ধা মহিলা আসেন যিনি আজার মা। তিনি মন্ত্র পড়ে তার লাঠির সাহায্যে খারাপ আত্মাটিকে ভিক্টরের শরীর থেকে বের করে দেন। এত কিছু হওয়ার পর ভিক্টর জেনিয়াকে বলে তুমি কাজটা মোটেও ঠিক করনি। আমি এই বিষয়ে আর তোমাকে সাহায্য করতে পারবো না। এটা বলে ভিক্টর সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সোনিয়া এখনো হসপিটালে বসে ভিক্টরের জন্য ওয়েট করছে। সেখানে তার এক্সও আসে এবং বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এখনো ভালোবাসি।
ভিক্টর এসে অলিককে বলে, আমরা কিছু কথা বলবো, তুমি এখান থেকে যেতে পারো। ভিক্টর সোনিয়াকে সবই বলে যেগুলো জেনিয়া তাকে জানায়। ভিক্টর বলে আমাদের তাকে সাহায্য করতে হবে। প্রথমে সোনিয়া রাজি না হলেও পরে বাধ্য হয়ে যেতে রাজি হয়। এদিকে জেনিয়াকে আজার মা বলে, তুমি যে কাজটা চার্জে বসে করেছো সেটা আবারও চার্জেই করতে হবে, আর সেদিন বিয়েতে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে আসতে হবে, তবে তাদের নিজ ইচ্ছাতে। এরপর দেখা যায় কথা মতো জেনিয়া ওই জিনিসগুলো নিয়ে চার্জে যায় যেগুলো সে কালো জাদুর সময় ব্যবহার করেছিল। হঠাৎ জেনিয়া কিছুর আওয়াজ শুনতে পায়। সামনে এগোতেই সে একটা ছায়া দেখে। হঠাৎ করে ছায়াটি তার উপর আছড়ে পড়ে এবং সে পজেসড হয়ে যায়। সেই বৃদ্ধা মহিলাটি মন্ত্র পড়ে জেনিয়াকে বাঁচায়। একে একে সেদিনে বিয়েতে উপস্থিত থাকা সবাই চলে আসে। এরপর বৃদ্ধা মহিলাটি তার কাজ শুরু করে এবং জেনিয়াকে বলে, তুমি মোমবাতিটা যে মন্ত্র পড়ে টুইস্ট করেছিলে সেইটা ধীরে ধীরে খুলে ফেলো। জেনিয়া যখনই মোমবাতির পাক খুলতে যায় হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে। খারাপ আত্মাটি আবারও জেনিয়াকে পজেস্ট করে ফেলে এবং ধীরে ধীরে জেনিয়াকে শূন্যে তুলে নেয়, আবার নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় জেনিয়ার মা পলিনাকে কোথাও খুঁজে পাচ্ছে না। উনি বুঝতে পারেন হয়তো কেউ এসে পলিনাকে নিয়ে গেছে। চার্চে হঠাৎ করে অদ্ভুত হাসির আওয়াজ শোনা যায়। সবাই লক্ষ্য করে দেখে হাসিটা সোনিয়ার দিক থেকে আসছে। এতে সবাই বুঝে যায় আত্মাটি এখন সোনিয়াকে পজেস্ট করে ফেলেছে। সোনিয়া ভিক্টরের ওপর হামলা করে বসে এবং তাকে মারার চেষ্টা করে। তখন বৃদ্ধা মহিলা বাঁচাতে গেলে সোনিয়া ধাক্কা দিয়ে মহিলাকে তার লাঠিতেই আহত করে ফেলে। মহিলাটি কোনো মতে সোনিয়াকে পজেস্ট মুক্ত করে। সোনিয়া হঠাৎ জেনিয়ার মায়ের গলায় কথা বলে এবং বলে, পলিনাকে খুঁজে পাচ্ছি না, পলিনাকে বাঁচাও। এটা শুনে জেনিয়া ভিক্টরকে নিয়ে দ্রুত সেখান থেকে বাসায় যায়, কিন্তু বাসায় গিয়ে দেখে জেনিয়ার মা এবং পলিনা কেউই বাসায় নেই। জেনিয়া লক্ষ্য করে টেবিলে একটি মাস্ক পড়ে আছে, যেটা জেনিয়া কিরের মুখে দেখেছিল। এরপর জেনিয়া কিরের ওয়ার্কশপে চলে যায়। সেখানে তারা জেনিয়ার মা এবং পলিনাকে খুঁজতে থাকে। ভিক্টর জেনিয়ার মাকে খুঁজে পায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করে। ভিক্টর লক্ষ্য করে জেনিয়ার মায়ের পা দুটো লোহার পিন দিয়ে আটকে রাখা। অন্যদিকে জেনিয়াও তার মেয়েকে খুঁজতে থাকে। পর্দার আড়ালে জেনিয়ার মা পলিনাকে নিয়ে লুকিয়েছিল। জেনিয়া এটা দেখে বলে, মা যদি এখানে থাকে তাহলে ভিক্টরের সাথে উনি কে? তখন আমরা দেখতে পাই জেনিয়ার মায়ের রূপে বসেছিল কির, অর্থাৎ সেই খারাপ আত্মাটি। কির ভিক্টরকে মেরে ফেলার চেষ্টা করে। তখন জেনিয়া এসে কিরকে বলে, ওকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। সাথে সাথে কির ভিক্টরকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই জেনিয়া একটি বাথটাবে থাকা লিকুইডের মধ্যে ডুবে যায়। পরের সিনে দেখা যায় জেনিয়ার মেয়েকে ভিক্টর আর সোনিয়া নিজেদের কাছে রেখে দেয়। পলিনাকে তারা নিজেদের মেয়ের মতো করেই মানুষ করে। মুভিটির শেষ পর্যায়ে একটি চার্চ দেখানো হয়, যেখানে একটি মেয়ে কালো গাউন পরে মোমবাতি হাতে নিয়ে চার্চের দিকে হেঁটে যায়। মেয়েটি আর কেউ নয়, জেনিয়া। অবশেষে মৃত্যুর পর তারা দুজনেই আবার এক হয়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আমাদের এটাই শেখায় যে জিনিসটা জোর করে অর্জন করতে হয় বা জীবনে জোর করে রাখতে হয় তা আমাদের জীবনের জন্য অকল্যাণকরও হতে পারে। এমন পথ বেছে নেওয়া যাবে না যার প্রতিদান দিতে গিয়ে এর জন্য চরম মূল্য দিতে হয়। সব সময় এটাই মনে রাখতে হবে যে ভালোবাসা কখনো জোর জবরদস্তি করে অর্জন করা যায় না। যে যেখানে সুখী থাকতে চায় তাকে সেখানেই ছেড়ে দিন, এতে আপনিও ভুল মানুষের হাত থেকে মুক্তি পাবেন। তো আমার আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টে টিউন উইথ সিনে এরিয়া।